কোমর যন্ত্রণা, হাঁটু যন্ত্রণা, পায়ের যন্ত্রণা, হাঁটু ফোলা, গোড়ালি ফোলা যন্ত্রণা কমাতে করুন এই সহজ ব্যায়াম। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল আলপনাস যোগা ক্লাস। প্রতিদিনের মতো আমি হাজির সন্ধ্যে 7টায়। যোগা শুরু করার আগে জেনে নিন কিছু নিয়ম। মানসিক প্রস্তুতি শুরু করে যোগা শুরু করতে হয়। তার জন্য প্রথমে একটু ধ্যান করে নিলে ভালো হয়। আর কারা কারা যোগা করতে পারবেন না? মহিলারা মাসিক চলাকালীন যোগা করবেন না, গর্ভাবস্থায় যোগা করতে নেই। আর যদি আপনার কোনো বড় অপারেশন হয়ে থাকে তাহলে ডাক্তারের পরামর্শ নিয়ে আপনি যোগা শুরু করুন। আর জটিল কঠিন রোগে আক্রান্ত রোগীরা যোগা করবেন না। স্বাস্থ্যই সম্পদ, এই সম্পদকে রক্ষা করতে প্রতিদিন একটু যোগা করতে হয়। যোগ প্রাণায়াম মানুষকে নবজীবন দান করে। দিন রাত 24 ঘন্টার মধ্যে আপনি আপনার জন্য 10 মিনিট সময় রাখতে পারেন আপনার জীবনের সুস্থতার জন্য। কথায় বলে মন ভালো যার সব ভালো তার। তাই মনকে ভালো রাখতে হলে শরীরকে ভালো রাখতে হয়, আর শরীরকে ভালো রাখতে হলে প্রতিদিন একটু যোগ অভ্যাস করতে হয়। এবার আপনি এই ব্যায়ামটি কীভাবে করবেন? সোজা হয়ে দাঁড়ান, 2 হাত আপনার কোমরে রাখুন। এবার ধীরে ধীরে কোমরটাকে সোজাভাবে 10 বার ঘোরান। আপনি একবারে 10 বার না পারলে আপনি 5 বার করুন, বিশ্রাম করুন, আবার 5 বার করুন। এইভাবে 10 বার হয়ে গেলে আপনি একটু সোজা হয়ে দাঁড়িয়েও অনেকক্ষণ বিশ্রাম করে নিতে পারেন। তারপর আপনি ধীরে ধীরে আবার কোমরটাকে উল্টোভাবে ঘোরাবেন। উল্টোভাবেও আপনাকে 10 বার করতে হবে। এবার আপনি 5 বার করে বিশ্রাম করুন, তারপরে আবার করুন, আবার বিশ্রাম করুন, আবার করুন। ধীরে ধীরে করুন। আপনার বয়স যাই হোক আপনি এই যোগাটি সহজেই করতে পারবেন, কোনো সমস্যা হবে না। আর আপনি যোগা কখন করবেন? যোগা করবেন সবসময় খালি পেটে, সকালে অথবা সন্ধ্যায় অথবা দুপুরেও আপনি করতে পারেন আপনার পেট খালি থাকলে বা খাবার খাওয়ার আগে। তবে পূর্ণ আহারের 4 ঘন্টা পরে যোগা করতে হয়। আর একদম খালি পেটেও যোগা করতে নেই। আপনি সকালে করলে হালকা খাবার খেয়ে করতে পারেন, আর বিকালে করলেও হালকা খাবার খেয়ে আপনি করতে পারেন। আর যোগা আপনি কোথায় করবেন? যোগা সবসময় খোলামেলা জায়গায় করতে হয়। আপনার বাড়ির ছাদে, বাগানে বা বাড়ির উঠানে অথবা বাড়ির বারান্দায় আপনি করতে পারেন। আর না হলে ঘরের দরজা জানালা খোলা রেখে আপনি যোগা করতে পারবেন। এবার দ্বিতীয় স্টেপে আপনি কি করবেন? এই ব্যায়ামটার নামই হচ্ছে চেয়ারে বসা। আপনি আপনার 2 হাত সোজা সামনে রাখুন দাঁড়িয়ে থেকে। এবার ধীরে ধীরে চেয়ারে বসার মতো করে বসুন। মনে হবে আপনি যেন একটা চেয়ারে বসে আছেন। এভাবে আপনাকে করতে হবে 10 বার। আপনি ধীরে ধীরে করুন, কষ্ট করে করতে হবে না। আপনি 5 বার করুন, বিশ্রাম করুন, আবার করুন, বিশ্রাম করুন। এভাবে আপনি ধীরে 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 করতে থাকুন। না পারলে 2 বার করে বিশ্রাম করুন, আবার করুন, তাতে কোনো অসুবিধা নেই। থার্ড স্টেপে কি করবেন? এটি হচ্ছে গোড়ালি উঁচু করা। আপনি সোজা হয়ে দাঁড়িয়ে থাকুন, হাত কোমরে থাকবে। এবার আপনার গোড়ালিকে ক্রমাগত উঁচু করুন আর নামান। এটি হচ্ছে সুগারের রামবাণ। যাদের সুগার থাকবে প্রতিদিন যদি এই ব্যায়ামটি 100 বার করতে পারেন আপনার 10 পয়েন্ট করে সুগার কমবে। আর ব্যায়াম করার সঙ্গে সঙ্গে সুষম আহার গ্রহণ করতে হবে। প্রতিদিন খাবারে ফল সবজি একটু রাখা দরকার। স্যালাড খাবেন। আর টক দই বড়ই উপকারী, হজমে সহায়তা করে। আর খাবার আপনি খুব ধীরে ধীরে চিবিয়ে খাবেন, তাড়াহুড়ো করে কখনো খাবার খাবেন না। আমাদের মুখের মধ্যে যে লালারস থাকে সেই খাবার আপনি যখন চিবাবেন তখন ওই লালারসের সঙ্গেই আমাদের মুখের মধ্যে অনেকটাই হজম হয়ে যায়। আর আপনি যদি তাড়াতাড়ি করে খেয়ে ফেলেন তাহলে এই খাবার হজম হয় না।
আর প্রতিদিন আপনি একই সময়ে খাবার খাওয়ার চেষ্টা করবেন। সকাল 10টায় খেলে পরের দিনও সকাল 10টায় খাবেন, দুপুর 2টায় খেলে পরের দিনও দুপুর 2টায় খাবেন। কারণ প্রতিদিন একই সময়ে পাচক রস আপনার পাকস্থলীতে হাজির হয়। তখন যদি আপনি আপনার খাবার খান, খাবার খুব সহজেই হজম হয়ে যায়। তাহলে আপনার হজমে কোনো সমস্যা হয় না। আর হজমে সমস্যা না হলে শরীরে কোনো রোগ ব্যাধি থাকে না। হজমের সমস্যার জন্যই আমাদের শরীরের এত বিবিধ রোগ ব্যাধির সৃষ্টি হয়। আর ব্যায়ামও আপনি একই সময়ে করার চেষ্টা করবেন। আর এই ব্যথা বেদনা কমানোর একটি মহৌষধ আছে সজিনা পাতা। সজিনা পাতা আপনি যেভাবেই খান, আপনি রান্না করে খান বা সিদ্ধ করে জল খান বা বড়া ভেজে খান বা তরকারিতে খান, যেভাবেই খাবেন, সজিনা পাতা ব্যথা বেদনার একটি মহৌষধ। এতে প্রেশারও কমায়, সুগারও কমে। আপনি যেখানেই পাবেন সজিনা পাতা এনে খান, অথবা সজিনা পাতা রোদ্দুরে শুকিয়ে গুঁড়ো করেও রাখতে পারেন, সেটাও খাবারের সঙ্গে মিশিয়ে আপনি খেতে পারেন। গোড়ালি উঁচু করা ব্যায়ামটি হয়ে গেলে এবার আপনি কোমরে হাত দিন, তারপর ধীরে ধীরে বসে পড়ুন। পায়ের পাতার উপর ভর করে আপনি বসে পড়ুন। এইভাবে আপনাকে 10 বার করতে হবে। এটি একটু কষ্ট আছে, কিন্তু আপনি ধীরে ধীরে করুন। ধীরে ধীরে করুন বা 2 বার 5 বার করে বিশ্রাম করুন। বিশ্রাম করে করে আবার করুন। এইভাবে আপনি প্রতিদিন করুন। আর সম্ভব হলে একটু ফলের রস খাবেন। আর স্নানের সময় প্রত্যেক দিন যদি আপনি একটু নাভিতে সর্ষের তেল লাগান, তাহলে আপনার পেট ঠান্ডা থাকে। পেট ঠান্ডা থাকলে শরীর মন উভয়ই ঠান্ডা থাকে। এবার আপনি এইভাবে প্রতিদিন করতে থাকুন। করতে 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 আপনি সম্পূর্ণই সুস্থ হয়ে যাবেন। এই যোগাটি করলে আপনি কি কি উপকার পাবেন? কোমর যন্ত্রণা থেকে চিরতরে মুক্তি পাবেন, হাঁটু যন্ত্রণা থেকে চিরতরে মুক্তি পাবেন, আপনার হাত জয়েন্টের ব্যথা কমবে দ্রুত, পায়ের গোড়ালি ব্যথা কমবে, গোড়ালি ফোলা যন্ত্রণা কমবে। আপনার যদি পায়ের হাড় বেড়ে যায় তাহলে সেই ব্যথাও কমবে। আর যেহেতু আপনি দৌড়াচ্ছেন, দৌড়ানোর ফলে আপনার সারা শরীরের এনার্জি বাড়বে, হজম ক্ষমতাও বাড়বে। দিনে দিনে আপনার জৌলুস ফিরে আসবে। সর্বশেষে আপনি কি করবেন? সোজা হয়ে দাঁড়ান, নিঃশ্বাস টানতে টানতে আপনার 2 হাত মাথার উপরে তুলুন, দমটা আটকে রাখুন, ধীরে ধীরে আপনি হাত নামান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আরও ভালো ভালো ভিডিও সবার আগে পাওয়ার জন্যে বন্ধুদের মধ্যে শেয়ার করুন। ফেসবুক পেজ থেকে থাকলে ফেসবুক পেজটি ফলো করুন।